কেউ বসে কাঁচা হলুদ বেছে নিচ্ছেন, কেউ ঝুড়িতে ভরছেন সিদ্ধ করার জন্য। পাশেই মেশিনে ঘুরছে হলুদ, ঝরে পড়ছে মাটি আর খোসা। একটু পর শুকানোর জন্য আবার ছড়িয়ে দেওয়া হচ্ছে রোদে। এই কাজে সকাল থেকেই ব্যস্ত থাকতে হয় এখানকার মানুষজনকে। তারা হলুদ আমাদের কিনে নিয়ে আসে, বাড়ি লাগাই, আনি বাছাকোটা করি, এবার সিদ্ধ করি মেলায় দিই, রোদে শুকাই গেলে হলার করি আবার খোটা বাছা করতে হয়, কুচি আলাদা করতে হয়, ছড় আলাদা করতে হয়, মোতা আলাদা করতে হয়, করি শুকাই এবার বস্তা করে হাটে নিয়ে বিক্রি করে। এই হলুদ শুধু রান্নার উপকরণ নয়, এখন জীবিকার বড় ভরসা। ঔষধি গুণের কারণে চাহিদা বাড়ছে, সেই সঙ্গে বাড়ছে বাণিজ্যিক গুরুত্ব। কাঁচা হলুদ সংগ্রহের পর প্রথমে পরিষ্কার করা হয়, তারপর সিদ্ধ করে হয় শুকানো। শুকনো হলুদ আবার হাতে বাছাই করে ছোট বড় আলাদা করা হয়, এরপর পাঠানো হয় বাজারে। মালটা যখন আমরা কিনে আনছি বুঝছেন, তখন ধুলোবালি থাকে, নরম থাকে। এই মালটা আমরা আনিয়ে সেদ্ধ করিয়ে আপনার হলার করিয়ে মানে শুকিয়ে হলার করিয়ে এই আপনার হলার করতে হবে দুইবার, হলার করে দুইবার করতে হবে বুঝলেন। এর গায়ে কিচ্ছু থাকবে না, একদম পরিষ্কারটা পরিষ্কার বুঝলেন, একদম হলুদের রং। এক মনে কোনোটা 7 কেজি হয়, কোনোটা 6 কেজি হয়, কোনোটা 8 কেজিও হয়। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। এই চিত্র দেখা যাচ্ছে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কিসমত ইলিশপুর গ্রামে। এখানে গড়ে উঠেছে একাধিক হলুদ প্রসেসিং কারখানা। স্থানীয় প্রায় 25 জন ব্যবসায়ী মিলেই এই উদ্যোগ চালাচ্ছেন। এতে এলাকার অনেক মানুষের তৈরি হয়েছে কর্মসংস্থানের সুযোগ। হলদি সিদ্ধ করা হলদি আমরা 20 টাকা ঝুড়ি খুঁড়ছি, সারাদিনে 4 ঝুড়ি 5 ঝুড়ি 6 ঝুড়ি এরকম খোটা পড়ে আমাদের। খুঁটে আমরা দোনার দাম করি, গরিব মানুষ। তবে ব্যবসায়ীরা বলছেন দীর্ঘ পরিশ্রমের তুলনায় লাভ কম। আড়তদারদের কাছে হলুদ বিক্রি করতে গিয়ে দিতে হচ্ছে অতিরিক্ত ধল, এতে প্রকৃত আয় হয়ে যাচ্ছে সীমিত। আমরা এই জায়গায় আপনার 20 থেকে 25 জন এই হলুদের চাতাল করি, কিন্তু আমাদের হলুদের চাতাল করার পেছনে আমাদের দিন দিন সমস্ত জিনিসের দাম বাড়তেছে, কিন্তু আমাদের হলুদের দাম আর কিন্তু বাড়ে না, শুকনো হলুদের দাম। আর শুকনো হলুদের দাম না বাড়ার কারণে আমাদের এখানে অনেক মহিলা পুরুষ শ্রমিক কাজ করে, এদেরও আমরা ভালো পারিশ্রমিক দিতে পারি না, তাদেরও খুব মজুরি কম। কলারোয়া উপজেলার কৃষি কর্মকর্তা জানান, কৃষকদের সহায়তায় তারা কাজ করে যাচ্ছেন। যারা হলুদ চাষি প্রান্তিক পর্যায়ে আমরা তাদেরকে প্রণোদনার সহযোগিতা করতে পারবো। এছাড়াও সার্বক্ষণিকভাবে সবসময় হলুদের আবাদের ক্ষেত্রে বিশেষ করে কিছু একটা রোগ লাগে, ছত্রাকজনিত যে রোগটি লাগে সেই পচা রোগটা, সেই রোগের জন্য আমরা সার্বক্ষণিক কারিগরি সহযোগিতা দিয়ে যাচ্ছি এবং আমরা পরামর্শ প্রদান করে থাকি। এবং ইতিমধ্যে আমাদের সঙ্গে বেশ কয়েকজন হলুদ চাষি যোগাযোগ করছে, আমরা তাদেরকে সর্বতভাবে সহযোগিতা করছি। স্থানীয় উদ্যোক্তাদের আশা, পরিকল্পিত সহায়তা পেলে হলুদ এই অঞ্চলে একটি শক্তিশালী শিল্প খাতে পরিণত হতে পারে। নিউজ ডেস্ক, RTV।